this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर न्यू ब्लग। तो आज के सकाल सकाल एकदम छादे भाबछो छादे की करछि। এখন সকাল 6:30 বাজে। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, আর শুতে ইচ্ছা করলো না। তো ফার্স্টে ভাবলাম একটু বাইরে হেঁটে আসি, মর্নিং ওয়াক করে আসি, তারপরে আবার বাইরে যেতে ইচ্ছা করলো না, চলে এসেছি ছাদে। তো দেখো সকাল সকাল জামশেদপুর শহরটার নাজারা, দূরে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব। এই যে এইখানটা দেখো সাদা সাদা, এগুলো কুয়াশা কি পলিউশন আমি জানি না, তবে এখানে কিন্তু খুব একটা পলিউশন যে আছে তা না। তবে চারোদিকে ছাদে এসে দেখছি এসি চলছে, এসির আওয়াজ, এই মেশিনটা চলছে, এইখানে মেশিনটা চলছে, ওই দিকে আরও মেশিন চলছে। আর তার সাথে সাথে কিন্তু সূর্যি মামা ভালোই উঠে গেছে, একদম মধ্য গগনে মোটামুটি চলে যেতে লেগেছে। আর ওই দিকের পাহাড়গুলো একদমই দেখা যাচ্ছে না, কি জানি এই মানে এই গরমকালেও এরকম কুয়াশা কি না কি জানি, অথচ রোদ তো ভালোই উঠে গেছে। যাই হোক, আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি, খুব বেশিক্ষণ হাঁটতে পারবো না, ভালোই রোদ উঠে গেছে। তো এখন 6:30 বাজছে। আজকে রোববার, আজকে ছুটির দিন। মিস্টার মল্লিক তো এত তাড়াতাড়ি উঠবে না, ঋষুও ঘুমাচ্ছে। তো এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, 10 মিনিট মতো হেঁটে দেন চলে যাব, তারপরে গিয়ে ব্রেকফাস্ট। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. এইখানটা একটা অ্যালোভেরা গাছ আছে, বালতি থেকে ওর লাগিয়েছে, দরকার হলে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। বাবারে, এখন আমার হাই উঠছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর রোদের মধ্যে বেশিক্ষণ হাঁটতে ভালো লাগে নাকি? রোদ না থাকলে আরও সকালে আসতে হতো। তো ঠিক আছে, এখন গিয়ে কাজ বাজ শুরু করে দিই। আজকে দেখি সকাল সকাল ঘরদোর মুছে নেবো, রোববার না, এরপর রান্নায় ঢুকে গেলে আর হয় না। আজকে তাড়াতাড়ি ঘরঠর মুছে নেবো একেবারে সকালে, তারপরে রান্নায় ঢুকবো। চলো নিচে যাই। আর এই ছাদে দেখো এরকম মাঝখান দিয়ে এরকম জলের পাইপ, আর এই যে আওয়াজগুলো পাচ্ছ পুরো এসির আওয়াজ, ঘর করে যে আওয়াজগুলো হচ্ছে। একটা বন্ধ হলো, এটা মনে হয় লিফটের ঘর। আর এইখানটায় কারো কারো ফুলের গাছ আছে। গরম লাগছে, বেশ রোদ উঠে গেছে। এগুলো কি লজ্জাপতি গাছ? না, লজ্জাপতি গাছ না। লজ্জাপতি গাছ অনেকটা এইরকম হয় না, এটা টাচ করলে কিছু হচ্ছে না। চলো চলে যাই।
রান্না বসে গেছে, আর গরমে আমি ঝোলটা একদম উপরে টঙে বেঁধে রেখেছি। ভীষণ বিভৎস গরম, রান্নাঘরে ওরকম স্টাইল মেরে চুনি তুলে ক্যামেরার সামনে আর আসতে পারছি না। এইখানে আমার উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে কালকে সেদ্ধ করে রেখেছিলাম মটর করব, মটরের আলু এখানে ভাজা বসিয়ে দিয়েছি। একদম পাতলা পাতলা করবো, গরমে খুব বেশি রিচ করবো না, পাতলা পাতলা রান্না করবো। আর মিস্টার মল্লিক বোধহয় চিকেন আনবে, তো চিকেনের পাতলা ঝোল করবো। ইচ্ছা আছে আজকে একটা আমের চাটনি করা, মিষ্টি দেবো না, একদম পাতলা যে হয় না গরমকালে পাতলা যে আমের জল যেটা হয় সেটা করার ইচ্ছা আছে। এখানে আটা মেখে আমি এরকম একটা ভেজা কাপড়ে এটাকে পুরো মুড়ে রেখেছি, তাহলে এখানে আটাটা সফট থাকে। এখানে একটু ড্রাই ওয়েদার না, মেখে রাখলে পুরো শক্ত হয়ে যায়, তো যার কারণে এরকম করে রেখেছি, তাহলে রুটিটা নরম হবে। তো এখন বেজে গেছে কটা বাজে, 10টা বেজে গেছে, কটা বাজে দেখি, না এখন বাজে 9টা 10। জাস্ট বাজারে গেল মিস্টার মল্লিক, ঋষুকেও নিয়ে গেল, ব্যাগটাকে একটু ধরতে পারবে, হেল্প করতে পারবে। আমি গেলাম, আমি যদি ওর সাথে বাজারে চলে যাই না খুব লেট হয়ে যায়। তা বাজারে না গিয়ে বাড়িতে থেকে আমি ওই ধরো টিফিনটা আমার হয়ে গেছে, তারপর রান্না করতে বেশি বিরক্ত লাগে না, রসুন ছুলতে বিরক্ত লাগে। 2টো রসুন ছুলেছি, দেখো এইটুকু বেরিয়েছে, এখন আরও একটা ছুলতে হবে। সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে 3টে পমফ্রেট মাছ, এখানে হচ্ছে চিংড়ি, এগুলো সব এক দিনে বের করবো আর রান্না করবো। আর এটা হচ্ছে দেশি চিকেন, আর চিংড়িটা মেনলি এনেছে একটা জিনিসের জন্য, ডুমুর। অনেকদিন ডুমুর খুঁজছিলাম, বাট এটা কাটা না, কলকাতায় যেরকম কেটে কেটে বিক্রি হয়, এটা আমাকে কাটতে হবে। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears good. হঠাৎ করে রান্না করছি, হঠাৎ করে একটা সারপ্রাইজ গিফট আসলো, বেল বাজালো। আমি খুলে দেখি এই যে এই বড় বাস্কটা। আমি ভাবলাম কি হলো, এটা এত বড় বাস্ক, আমি তো কিছু অর্ডার দিইনি। তারপর ভাবলাম কি বাস্কটা দেখে ভাবলাম কি এসি আসলো, কিন্তু ভোল্টাজ দেখে আমি ভাবলাম কি এসি আসলো, তারপর না ভাবলাম এসি তো আছেই, আর একটা এসি এখানে তো দরকার নেই, আর একটা এসি। তারপরে কিছুক্ষণ পর বুঝলাম এই যে ওয়াশিং মেশিন একটা কিউট সা ছোট্ট দেখতে, বেশ মিষ্টি দেখতে ওয়াশিং মেশিন। আমাদের ওয়াশিং মেশিন এখানে ছিল না, তো এতদিন তো হাতেই কাচ্ছিলাম, তো অনেকদিন মানে এর মধ্যেই ভাবছিলাম একটা ওয়াশিং মেশিন নিতে হবে। তো মিস্টার মল্লিক কখন মানে ও অর্ডার দিল, আর হঠাৎ করে আজকে চলে আসলো, সকাল সকালও তো বাজারে গেছিলো, তো আমি তো একদম অবাক। আমাদের কিউট সা ওয়াশিং মেশিন, ছোট্ট কিউট সা, বেশ দেখতে। এটা আমাদের বারান্দায় সেট করতে হবে। এখানে ওয়াশিং মেশিনের সব মানে প্লাগগুলো বারান্দায় করা আছে। আর এই যে বাজার এসছে, বাজার এখনও খালি খেলাম। আর এই যে কাকড়ি, এই হচ্ছে কাকড়ি। এই কাকড়ি হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সাধারণত পাওয়া যায়, শশার মতনই অনেকটা খেতে হয়। এই উপরের স্কিনগুলো ছাড়াতে হবে, মানে ছাড়ায় না, এইগুলোই খাওয়া যায়। এইসব সাইডে না রাস্তার ধারে ধারে গাছের নিচে এরকম কাকড়ি বিক্রি হয়, রাস্তার লোকেরা যখন যায় এরকম কাকড়ি খায়, ঠান্ডায় বেশ মানে ভালো লাগে এগুলো, মানে শরীরকে ঠান্ডা রাখে আর কি। তো যাই হোক, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। এখন আমি করব হচ্ছে একটু আমের চাটনি। একটু মাংসের পর না একটু চাটনি খেতে ইচ্ছা করে, তো টকটকই করব, মিষ্টি করব না। চিকেন এখানে বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম পাতলা করবো, চিকেনের পাতলা ঝোল করবো, কিন্তু একটু দেশি চিকেন পাতলা করলে ভালো লাগবে না, তাই কষিয়েই রান্না করছি। আর এখানে এই যে এতগুলো পাট শাক আছে, এগুলো জঞ্জাল আমার পরিষ্কার করতে হবে, আর এই পাট শাকগুলোকে ভালো করে ক্লিন করে পাট শাকের ঝোল করবো। আর এই যে আমাদের ওয়াশিং মেশিন এইখানে জায়গা পেয়েছে, এই যে এইখানটায় আছে, আর জামা কাপড়ও যথারীতি অনেক কাঁচা হয়েছে। আমাদের ছোট্ট কিউট সা ওয়াশিং মেশিন, এখান থেকে এই যে পাইপলাইন, আর এই যে ইনি তো এখনও উঠতে শেখেননি,
ইনি খালি ভয় পান, কিন্তু মেশিন তো এখানে চলবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর স্নান করেছি, তো মাথায় জল পড়েছে, তো আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, একটু বেশি সময় ধরেই আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, রাতে ঘুম আসবে কিনা কে জানে। আর এখন করব হচ্ছে মিস্টার মল্লিক হাঁটতে বেরিয়ে গেছে, আমাকেও বলছিল, আমার আর যেতে ইচ্ছা করছে না, সারাদিন খাটাখাটির পর আবার হাঁটতে যাওয়াটা উচিত ছিল, বাট আজকে সকালে তো হেঁটেছি যাতে। তো এখন এই যে পাস্তার প্যাকেটটা আছে, এটা কিছুটা বয়েল করে রাখবো, কালকে হচ্ছে রিশুর ফার্স্ট স্কুল, তো ওকে কালকে টিফিনে এটা দেবো, আর আমরাও ব্রেকফাস্ট করে নেবো এই পাস্তা। পনির আছে কিছুটা, পনির দিয়ে করবো। এখানে এই যে কাকড়ি এরকম ভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, নুন দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে গরমকালে, আর কচি কাকড়ি বিশেষ ভালো লাগে। আর এখানে যে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো ভেজে রাখবো কালকে পাস্তার জন্য। এখানে সমস্ত সবজি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, একটু কর্ন ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর কর্ন এটা আছে, আর এখানে হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে নুন দিয়ে পাস্তাটা সিদ্ধ করে রাখছি, মানে এইটুকু কাজ এগিয়ে রাখছি। কালকে অনেক সকালে উঠতে হবে, আমাকে মোটামুটি 5টার সময় উঠতে হবে, তো সকালে এত কিছু হয় না। আবার মিস্টার মল্লিকও টিফিন নিয়ে যাবে, যদিও ওর টিফিন করা আছে, আজকে যে ঘুগনিটা করেছিলাম ওটাই আলাদাভাবে রেখে দিয়েছি, কালকে রুটি আর ঘুগনি দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো এখন করে রেখে দিই, তাহলে সকালবেলাতে তাড়াহুড়ো লাগে না। তো কালকে সকাল সকাল উঠতে হবে, রিশু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে অনেক সকালে উঠতে হবে। কালকে হচ্ছে রিশুর ফার্স্ট ডে স্কুল, নতুন জায়গায় নতুন স্কুল। তো চলো আজকের মতো ভিডিওটা এত দূরই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।